হ্যালো, আমার আরও একটি নতুন মিনি ব্লগে সকলকে ওয়েলকাম। তো সেই দিন আমরা সকলে গিয়েছিলাম ব্যান্ডেল চার্চ। তো সেদিন আমরা ওই দুপুরের দিকেই বেরিয়েছিলাম আর ফার্স্টেই ট্রেনে উঠে পড়েছি, কারণ আমাদের এখান থেকে ওই 3-4টে স্টেশন পরেই ব্যান্ডেল স্টেশন পড়ে। আর দেখো বলতে বলতে চলেও এলাম ব্যান্ডেল। তো ব্যান্ডেল স্টেশন থেকে চার্চ কিছুটা যেতে হয়, তাই জন্য আমরা স্টেশন থেকে আবারও টোটো ধরেছিলাম। আর এরপরে এই যে আমরা চলে এলাম চার্চে। চার্চের সামনে দেখো এই ফ্লাওয়ারগুলো কি সুন্দর লাগছে, এগুলো তো বেসিক্যালি মাথায় পড়ার। চার্চটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল, প্লাস চারপাশটাও খুব সুন্দর করে সাজানো হচ্ছিল। যেহেতু আমরা 25শে ডিসেম্বরের আগে গিয়েছিলাম, তাই জন্য পুরোপুরি সাজানোটা কমপ্লিট হয়নি। ভিডিওটা তো অনেক দিন আগেরই, কিন্তু আমার সেটা পোস্ট করতে একটু লেট হয়ে গেছে। এরপরে এই যে চার্চের ভিতরে যাব এবার। 25শে ডিসেম্বরের দিন মনে হয় ঢুকতে দেওয়া হয়নি ভিতরে, যেহেতু আমরা তার আগে গিয়েছিলাম তাই ঢুকতে পেরেছিলাম। আর এই চার্চে আমি বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তারপরে আবার এবারে গেলাম। আর এবারে এই সামনে সিঁড়িটা দিয়ে ওপরে যাব, বেশ অনেকগুলো সিঁড়ি পার করেই ওপরে আসতে হয়েছে। আর এই জায়গাটা এত শান্তির একটা জায়গা। এই টাইমটা তো অকেশনের সময় বলে অনেক লোকজন ছিল, কিন্তু সে এবার চার্চের ভিতরটায় যাচ্ছি। আর এখানে যিশু খ্রিস্টের মূর্তিটা ছিল আর খুব সুন্দর করে সাজানো ছিল জায়গাটা। এছাড়াও দেয়ালে যিশুর জীবনের অনেক কাহিনী ছবির মাধ্যমে করা রয়েছে। দেন ভালো করে ঘুরে ফিরে নিয়ে এবার বাইরের দিকে যাব। আর চার্চের বাইরেটা দেখো কত দোকান বসেছিল ক্রিসমাসের জন্য। দেন ক্রিসমাসের অনেক জিনিসও পাওয়া যাচ্ছিল। এবার আমরা সবাই মিলে এসেছিলাম গরম গরম চা খেতে। আর চাটা খেতে বেশ সুন্দরই ছিল। আর চা খাওয়ার পরে আমার এই এক দাদা কাপ দুটোকে নিয়ে দেখো কি করছে, কানের মধ্যে দুটো কাপ ধরে আছে। ওর এইসব কাণ্ড কারখানার জন্য বৌদির সাথে প্রায়ই ঝামেলা লাগে ওর। আর এটা এটা ছিল আমার আউটফিটস। এরপর এসেছিলাম মিও মোড়ে কিছু খাওয়া দাওয়া করার জন্য। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।